বসে বসে ভাবছিলাম যে আজকে তোমাদের জন্য কি এমন ভিডিও বানাবো যেটা তোমাদের ভালো লাগবে। এই তো মাম মাম মাম, আর তুমি কি গো? তুমি ভাবতে ভাবতে দেখো ছেলে আমার টিউশন থেকে চলে আসলো। ও যে এত তাড়াতাড়ি টিউশন থেকে চলে আসলো, আমি ওকে জিজ্ঞেস করলাম কেন তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো, বললো কি আমার পড়া হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমার না ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই এই বিস্কুটটা রাখা ছিল, তো ওটাই আমি খেয়ে নিলাম। জানো যেটা পছন্দ না সেটা খিদে লাগলেও যেন ভালো লাগে। মানে প্লেটে মানে এই যে আমি ব্রাশগুলো মানে পরিষ্কার করবো বলে বার করে রেখেছি, ঠিক আছে। আর তার সাথে এই হাইলাইটটা নিয়ে এসে মানে এটাকে আমি বাতিল করে দিয়েছি হাইলাইটটাকে। আর ইনি বাবু নিয়ে এসে বলছে এখন আমাকে মেকআপ করে দাও। এই মহারানীর কাণ্ডগুলো দেখলে তোমরাও হাসতে হাসতে অবাক হয়ে যাবে যে ইনি এখন মেকআপ করবে। মেকআপ করে জন্যও মানে বোর হচ্ছে, তো কি করবে ভেবে পাচ্ছে না, তাই এখন মেকআপ করে দাও। ওই যে চিনি শুয়ে আছে, চিনিকে অনেক ডাকাডাকি করলো, চিনি উঠলো না, তো এখন আমার পিছনে পড়েছে, তো এখন আমি মেকআপ করে দেবো। তো মেকআপ বলতে দেখো, হাসো আর জোরে। থোবড়াটা এদিকে, নাকটাও লাল করে দে একটু। তো আপনার আমার কাছে মেকআপ করে কেমন লাগছে? কেমন লাগছে তাই বলেন। আপনি কি খুশি? অনেক খুশি। অনেক খুশি, অনেক খুশি, কতটা খুশি? অনেকটা। জানো কি, আমি আর মহারানী অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিছু খাবো, কিছু খেতে ইচ্ছা করছে। এটা ভাবতে ভাবতে রাত্রে 8টা বেজে দিলাম। আর ফাইনালি ডিসাইড করলাম যে চাউমিন বাড়িতে বানিয়ে খাবো। তাই বাড়িতে ঝটপট করে চাউমিনটা মাঙিয়ে নিলাম আর বানিয়েও নিলাম, দেখতে পারছো। তো আমরা বানিয়েছিলাম এগ চাউমিন। তো আমার মা তো এগ খায় না, তো তার জন্য মায়ের জন্য আগে বাকিটা উঠিয়ে নিয়েছিলাম, আর বাকিটা আমরা সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তো চাউমিনটা যে খেতে এত সুন্দর যে হবে বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম খেতে অতটা ভালো হবে না, আর বিশেষ করে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। তো যাই হোক, মহারানীকে কি বললো তোমরা ওটাই শোনো যে ওর খেতে কেমন লেগেছে। কেমন হয়েছে? খাবা তোকে? কেমন হয়েছে? টেস্টি? চিনি কেমন হয়েছে? চিনি কেমন হয়েছে? সেই সেই। খাওয়া দাওয়ার পরে মা, মহারানী আর ভাই তো বাড়িতে চলে গেছে। তারপরে আমরা 3জন বসেছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসবে না, তাই আর কি ছেলে মেয়ে টিভি দেখছিল আর আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। বাট ওই যে লাইট জ্বলছিল, টিভির শব্দ আমাকে ঘুমোতে দিচ্ছিল না, তাই ছেলেকে বকা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও।